আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতু। রবিউল আওয়াল মাসটি হিজরি বর্ষের তৃতীয় মাস। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের মাস হওয়ায় এটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। রবিউল আওয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদ উন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা নিয়ে কিছু আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। অনেকে এটিকে বিদআত বা শরীয়ত বিরোধী কাজ মনে করেন, আবার অনেকে এটি উদযাপন করেন এবং বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে স্মরণ করে কৃতজ্ঞতা জানানোর এটি একটি পদ্ধতি। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি কোনটা শরীয়ত বিরোধী এবং কোনটা শরীয়তের অন্তর্ভুক্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মনোযোগ সহকারে। আমাদের সকলের সঠিক বিষয়টি জানতে হবে। ভিডিওটি দেখুন এবং দেখা শেষে শেয়ার করুন, অন্যদের সচেতন করুন। প্রথমে জানব রবিউল আওয়াল মাসের অন্তর্ভুক্ত কোন কোন আমল রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, শৈশব, জিহাদ, ইবাদত, আখলাক, নীতি নৈতিকতা, তাকওয়া, দয়া, ভালোবাসা, রাগ, ক্রোধ, হাসি, ওঠা বসা, হাঁটা, ঘুম, জাগরণ সহ যাবতীয় ইত্যাদি মুসলিম উম্মাহর সামনে উপস্থাপন করা। এগুলো সামনে রেখে আলোচনা সভার আয়োজন করা অবশ্যই ভালো এবং প্রশংসনীয় কাজ। রবিউল আওয়াল মাসে ইসলাম সমর্থন করে না এমন কাজে মেতে না উঠে এগুলো করা যেতে পারে। এছাড়াও প্রতি চন্দ্র মাসে 13, 14 ও 15 তারিখে আইয়ামে বীজের 3টি রোজা রাখার কথা এসেছে হাদিসে। প্রতি মাসে 3টি করে সিয়াম পালন সারা বছর ধরে সিয়াম পালনের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার রোজা রাখতেন জন্মের বার হিসেবে। এদিন তিনি কোনো উৎসব মিছিল করতেন না, বরং রোজা রাখতেন। এবার জানবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি কি। প্রথমত, এটি একটি বিতর্কীয় বিষয়। যারা এটি উদযাপন করেন না তারা মূলত কোরআন ও হাদিসের ভিত্তিতে মতামত দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উদযাপন বা ঈদে মিলাদ পালনের জন্য কোরআন বা হাদিসে কোথাও কোনো স্পষ্ট নির্দেশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আওয়াল জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে মতভেদ আছে, কারণ অনেকের মতে 9ই রবিউল আওয়াল। তবে সর্বসম্মতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল দিবস হলো 12ই রবিউল আওয়াল। যারা উদযাপন করেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আনন্দ, কৃতজ্ঞতা প্রকাশ করেন। কিন্তু ইসলাম কারো জন্মদিবস পালনের অনুমোদন দেয়নি। জন্মদিন পালন খ্রিস্টান, হিন্দু ও বৌদ্ধ সহ অমুসলিমদের রীতি, যেমন বড়দিন, জন্মাষ্টমী ও বৌদ্ধ পূর্ণিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ ছিলেন সর্বোত্তম নবী প্রেমিক। তাহলে তারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেননি? এটা করা যদি মহাব্বতের পরিচয় হতো তাহলে অবশ্যই পালন করতেন। জন্মোৎসব পালন করার কালচার সম্পর্কে তাদের যে কোনো রকম ধারণা ছিল না, এটা তো ঠিক নয়, কারণ তাদের সামনে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন বা বড়দিন পালন করত। 12ই রবিউল আওয়ালে ঈদে মিলাদ উদযাপন করা শরীয়ত বিরোধী কাজ। মিছিল বের করা এ ধরনের কাজ থেকে যেমন নিজেদের বাঁচতে হবে, তেমনি অন্যকেও বিরত থাকার চেষ্টা করতে হবে। যে কারণে ঈদে মিলাদ উন নবী পালন করা যাবে না। কোরআন বা হাদিসে কোথাও ঈদে মিলাদ পালন করতে বলা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বা তাবেঈনগণ কখনোই এটা পালন করেননি, তাহলে আমরা কেন? এটা সম্পূর্ণ বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিধর্মীদের ধর্মীয় নীতি গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। মদিনার ইহুদিরা আশুরার দিনে একটি রোজা পালন করত, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি রোজা রাখতে নির্দেশ দিয়েছেন। এটা কেন করেছেন? যাতে তাদের সাথে সাদৃশ্যতা না হয়। ইসলামের তো 2টি ঈদ, এক ঈদুল ফিতর, 2 ঈদুল আজহা। যদি কেউ ইসলামে তৃতীয় আরেকটি ঈদের প্রচলন করে তবে তা কখনো গ্রহণযোগ্য হবে না, বরং তা দিনের মধ্যে বিদআত বলেই গণ্য হবে। যখন কেউ বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ, তখন স্বাভাবিকভাবেই এর অর্থ হয় ইসলামে যতগুলো ঈদ আছে তার মধ্যে ঈদে মিলাদ হলো শ্রেষ্ঠ ঈদ। কিভাবে এটা সম্ভব? যে ঈদকে আল্লাহ ও তার রাসূল স্বীকৃতি দেননি, সাহাবায়ে কেরাম, তাবেঈন ও ইমানগণ যে ঈদকে প্রত্যাখ্যান করেছেন, তা ইসলামের শ্রেষ্ঠ ঈদ বলে বিবেচিত হতে পারে কিভাবে? কোনোভাবেই নয়। 12ই রবিউল আওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল দিবস, এতে কারো দ্বিমত নেই ও কোনো সন্দেহ নেই। এ দিনে মুসলিম উম্মাহ ও সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের শোকে পাথর হয়ে গিয়েছিল। এসব জেনে শুনে ঠিক এ দিনটিতে ঈদ তথা আনন্দ উৎসব পালন করা
বেয়াদবি। তাই 12ই রবিউল আওয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসেবে উৎসব পালন যারা করেন তারা এরকম করবেন না, কারণ ইসলামী শরীয়তে এটির কোনো ভিত্তি নেই। আশা করি সকলেই বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে আমি কি বলতে চেয়েছি। হযরত জারির থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইসলামের পথে কোনো উত্তম প্রথা বা কাজের প্রচলন করবে সে তার ওই কাজের সওয়াব পাবে, এবং তারপরে যারা তার কাজ দেখে তা করবে সেও ওর বিনিময়ে সওয়াব পাবে, এবং এতে তাদের সওয়াব থেকে কোনো অংশে কমানো হবে না। এবং যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো খারাপ প্রথা বা কাজের প্রচলন করবে তাকে তার ওই কাজের বোঝা, গুনাহ বা শাস্তি বহন করতে হবে। তাছাড়াও যারা তাকে অনুসরণ করে ওই কাজ করবে তাদের সমপরিমাণ বোঝাও তাকে বইতে হবে, এবং ওতে তাদের অপরাধ ও শাস্তি কোনো অংশই কম হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নিয়মিত সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও আপলোড করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।